টিটু ভাই অসাধারণ একজন ব্যক্তি, আমাদের নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেছেন, অর্থায়ন করেছেন এবং যখন প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করেছেন। সাইফুল সাগর ভাই ফেস দ্য পিপুল, উনি এই সময়ে বাংলাদেশকে যখন ব্ল্যাক আউট করলো, উনি এই পুরা বিষয়টাকে বিভিন্ন ভিডিও সারা বিশ্বকে জানানোর যে বিষয়টি, উনি পিনাকি দাদা, নাগরিক টিভি তারা অত্যন্ত ভালোভাবে করেছে। এম রহমান মাসুম ভাইয়ের কথা না বললে হয় না। আর ইলিয়াস ভাই হলো পুরান খেলোয়াড়, সেই যখন কোনো সাংবাদিক সাহস পাইতো না তখন ভোট চোরদেরকে ভোট চোরের মাঠে দাবরানি দিয়ে দিয়ে বেড়াইছেন। অর্থাৎ এই কয়টা মানুষ বাংলাদেশের জন্য একটা মুখমণ্ডল ছিল। বাংলাদেশ বলতে এই কয়টা ব্যক্তিকে আমরা বুঝেছি। কোনো মিডিয়া হেল্প করে নাই, কোনো টিভি হেল্প করে নাই, হয়েছে একরকম, বানাইছে একরকম। আমি আন্দোলন করছি লাঠি হাতে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, যে আপনারা সবাই লাঠি আমাদের সম্বল। আমি করছি উজ্জীবিত, আমাকে বানাচ্ছে যে আমি উস্কানি দিচ্ছি। হ্যাঁ, আমি উস্কানি দিয়েছি, হাসিনা পতনের জন্য উস্কানি দিয়েছি। এবং এমনভাবে উপস্থাপন করেছে যে আমরা জঙ্গি। সেই সময়টাতে আমাদেরকে আবার কি হবে, আমাদের এই আন্দোলন যে একটা জঙ্গি আন্দোলন না, সহিংস আন্দোলন না, এটাকে কিভাবে গাইড করা যায় সেই কাজগুলো ওনারা করেছে। শুধু তাই না, এই যে অমুক থানায় মামলা নিচ্ছে না, একটা ছাত্র নেতা পোস্ট দিলে কতজন মানুষ দেখে, 100, 200, 500 মানুষ দেখে। কিন্তু পিনাকি দাদা সবাইকে পোস্ট দিয়ে বলে দিচ্ছেন যে আপনারা সবাই লালবাগ থানায় যান, সঙ্গে সঙ্গে সেখানে শত শত মানুষ চলে গেছে। অর্থাৎ মাঝে মাঝে মনে হয় যে পিনাকি দাদা না থেকেও বাংলাদেশে ওনার ছায়া সর্বত্র একটা বিরাজ করছে, যেই ছায়া উনি ধীরে 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 মানুষের ভালোবাসা, মায়া, মমতায় চায়